আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা উদ্দেশ্যে যারা আছেন, আজকে আমি আসছি নতুন বাগতাচ্ছর কুমড়াবাড়ি জাহিদুল ইসলাম। উনি বিগত অনেক আগে মারা গেছে। তো আজকে আমি তার বাড়িতে আসছি পরিদর্শন করার জন্য। যে ঘরটি আপনাকে দেখছি, ঘরের অবস্থাটা এতটাই শোচনীয়, খারাপ। বৃষ্টি আসলে ঘরে যে পরিবার যারা থাকে তারা ঘরে বসবাস করতে পারে না, বসতে পারে না, শোয়া তো দূরের কথা। আশেপাশে ও পাশে যারা আছেন, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে আসছি, তো আমি এতটুকুই বলবো যে একটা মানুষ তখনই সহযোগিতা হাত বাড়ায় যখন তার কিছু বা তার ব্যালেন্স কিছু থাকে না। তো এই পরিবারটিকে অবশ্যই আমরা সহযোগিতা করব, আমাদের দেশ ছাত্রদের পক্ষ থেকে অবশ্যই থাকবে। এবং প্রবাসে যারা আছেন তাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করবো যে আপনি যে যতটুকু পারেন সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। বিশেষ করে এই পরিবারটির কোনো ছেলে সন্তান নাই বিদায় আমরা চাচ্ছি যে তার যে ওয়ালটা আছে এটা করে যেত আমরা একটু উচ্চমানের একটা টিন বা পাকার ব্যবস্থা করতে পারি, তাতে তার ভবিষ্যৎ, তার কোনো সন্তান নাই, ছেলে নাই যে তার ভবিষ্যতে করবে। তো ওদিকে পরিপ্রেক্ষিত করে আমাদের মতিন ভাই এবং আমরা যারা আছি একটু পরামর্শ করে আমরা একটা ইটের ভাউন্ডারি দিয়ে উপরে চাল বা ঢালাই একটা ব্যবস্থা করার জন্য আমি একটা প্রতিশ্রুতি তাকে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা যে যতটুকু পারেন অবশ্যই সহযোগিতা করবেন। এই ঘরের পরিবার থেকে আমাদের কাছে অনেকবার গিয়েছে আমাদের, যাতে করে এই ঘরটা মেরামত করে দেওয়া হয়। তা আমি আপনাদের একটু দেখাই যে ঘরটা অবস্থা দেখেন একদম নিচা হয়ে গেছে। উপরে অংশগুলো দেখাই যে পানি এবং বাতা টিন অর্থাৎ চুয়ে চুয়ে পানি করে দিটা, ভিতরের অবস্থা খুবই খারাপ। ভিতরে যদি দেখাই পানির অবস্থাটা একেবারেই বাজে, অন্ধকার তো তেমন বোঝা যাচ্ছে না। এই এক এক করে বিষয়গুলো আপনারা দেখতে পারেন। জিনিসগুলো একদম বাদ হয়ে গেছে। উপরে সিলিংগুলো দেখেন, এটাও তো বলো। বিশেষ করে আমাদের বড় ভাই মতিন ভাই হাসিম যারা আছেন, তারা আমাদের এখন নতুন একটা উদ্যোগ হলো যে এই ঘরের অবস্থা তো খুবই খারাপ। সেক্ষেত্রে তাদের পরিবারের পক্ষ থেকে এখানে 6 ইঞ্চি একটা ওয়াল করা হয়েছে। হ্যাঁ, ওয়াল করা হয়েছে। এই ওয়ালটা যে পজিশনে আছে এতটুকুই করতে পারছে বিদায় তারা পরবর্তীতে তারা এইটা সংস্থা বা কাজ করবে সেই ধরনের প্রস্তুতি তাদের নাই। আর্থিক সংকটের কারণে তারা করতে পারে না। বাচ্চারা যারাই আছেন, পূর্ণবাড়ি যারাই আছেন, তারা বিষয়টা অবশ্যই অবগত। যে বিষয়টা হলো যে তাদের আর্থিক বা তাদের যে সমস্যাগুলো তারা অবশ্যই ভালো জানে। তো আমাদের দেশ উন্নয়ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে এই উদ্দেশ্যে আসা, যাতে এই বাড়িটা বা যে ওয়ালটা আছে এখান থেকে যদি ওঠা করে যে আমরা একটা ক্লিনশিট করতে পারি, সেক্ষেত্রে এই পরিবার সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। ও যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন, যাতে এই অসহায় পরিবারটিকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে এবং ধানের মাধ্যমে হোক, যেভাবে হোক, যাতে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। এই আশাবাদী দেশ ও বাহিরে যারা আছেন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবো যে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমি এই মুহূর্তে আমার বড় ভাই মতিন ভাইকে বলবো এই বিষয়টা